বিষয়ে তোমাদের আজকে এই ছাত্র বিক্ষোভ? আজকের নমস্কার, আমার নাম অঙ্কন পাল, রামকৃষ্ণ মহাবিদ্যালয় কলেজ সম্পাদক। আমরা বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ডিগ্রি কলেজের মধ্যে একটা সমস্যা, যে সমস্যাটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা যারা ভালোভাবে পড়াশোনা করছে এবং পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পরেও তাদের ব্যাক, সেই ব্যাক ক্লিয়ার করার সময় যখন তারা ক্লিয়ার করছে, ক্লিয়ার পরেও দেখাচ্ছে যে ব্যাকের সময় যেই নাম্বার ছিল সেই নাম্বার এখনো দেখাচ্ছে। আর আরেকটা সমস্যা হচ্ছে যেটা তারা এক্সামে বসেছে, এক্সাম দিয়েছে, তারপরেও তাদের ওই এক্সামে অ্যাটেন্ডেন্স থাকছে না, যার ফলে তাদের প্রত্যেকটা সেমিস্টারে একটা একটা করে ব্যাক দেখাচ্ছে। যে স্টুডেন্টগুলো ক্লাস 12-এ 80% বা 90%-এর বেশি নাম্বার পেয়েছে, তারা কলেজে ফার্স্ট সেমিস্টারে আসার পর দেখা যাচ্ছে তারা 2 থেকে 3টা সাবজেক্টের মতো ব্যাক। এই ব্যাকগুলি যে রয়েছে এগুলো স্টুডেন্টের গাফিলতির কারণে নয়, পুরোটাই গাফিলতি হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে হয়তো ভালোভাবে পেপার দেখা হচ্ছে না। এই কারণে আরও কিছু কারণ আছে, যে একাডেমিক ক্যালেন্ডার আছে যেটা, বা আরেকটা ক্যালেন্ডার আছে যেটা এক্সাম। আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত 28টা ডিগ্রি কলেজ আছে, 28টা ডিগ্রি কলেজে প্রপার যে অমুক মাসে এক্সাম হবে, প্রত্যেক বছর অমুক মাসের মধ্যে অমুক সেমিস্টারের এক্সাম হবে, এমন কোনো শিডিউল বানানো নেই। ওদের যখন মনে হয় তখন একটা নোটিশ বের করবে, পরীক্ষার 15 দিন আগে বের করে বলবে যে অমুক দিন অমুক সেমিস্টারের ফাইনাল এক্সাম। এইসব বিষয়ের জন্য সাধারণ ছাত্রছাত্রীরা বারবার বিভ্রান্তির শিকার হচ্ছে। এর জন্যই আমরা আজকে এই আন্দোলন করেছি। ধন্যবাদ। যদি এই আন্দোলনের ফলে 15 দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা এর থেকে আরো বৃহৎ আন্দোলন এবং ত্রিপুরা ইউনিভার্সিটিকে ঘেরাও করার পদক্ষেপ নেব। ধন্যবাদ।